বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই মানুষের জন্যই মানুষ এমজিএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুতাজিলা গ্রুপের একটি দল হলো কুলাবিয়া। কুলাবিয়া এর পরিচয় ও দলিল। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মতাদর্শ অনুসারে কুলাবিয়া 72টি কাতারের মধ্যে একটি কাতার। 73টি কাতারের মধ্যে একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটা জান্নাতি, এবং 72টি কাতার যেগুলো জাহান্নামের অন্তর্ভুক্ত বলা হয়েছে হাদিসে পাকে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের জানতে হবে ইবাদত বন্দেগী আমরা প্রত্যেকের মতো করে করছি। সকলেই বলছি যে হাদিস ও কুরআন অনুসারে আমরা ইবাদত বন্দেগী করছি, কিন্তু আসলে কি তা আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মতাদর্শ অনুসারে হচ্ছে, নাকি অন্য কোনো মতাদর্শ অনুযায়ী আমাদের আমল, ফিকির, জিকির, ইবাদত বন্দেগী করতে পারছি? অবশ্যই তা জানতে হবে। জাহান্নাম থেকে মুক্তির জন্য মানুষ ইবাদত করে, সেই ইবাদতে যদি ভুল পথে ভুল দলের অনুসারী হয়ে যায়, তাহলে অবশ্যই তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় বন্ধুগণ, তাই এই 72 দলের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশ করছি। অবশ্যই আপনাদের আকীদা ও বিশ্বাস জেনে নিন এবং ইসলামের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রিয় বন্ধুরা, মুতাজিলা গ্রুপের একটি উপদল তথা শেষ উপদলটি হলো কুলাবিয়া। মুতাজিলা গ্রুপের 8টি উপদল রয়েছে, এর মধ্যে কুলাবিয়া একটি উপদল, যার পরিচিতি এখন আপনাদের সামনে তুলে ধরছি। কুলাবিয়া দল মূলত মুতাজিলার একটি উপদল হিসাবে পরিচিত। এদের নামকরণ হয়েছে আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে সাইদ ইবনে কুলাব আল কুরশি, যার মৃত্যু 240 হিজরি এর নামে। যদিও তিনি সরাসরি মুতাজিলার অনুসারী ছিলেন না, তবে তার মতামত যুক্তিবাদী ও কালাম ভিত্তিক হওয়ায় মুতাজিলার অনেক ধারণার সাথে সাদৃশ্য ছিল। উৎপত্তি ও ইতিহাস। ইবনে কুলাব মূলত মুতাজিলাদের বিপরীতে দাঁড়িয়ে আহলুস সুন্নাহকে রক্ষা করতে চেয়েছিলেন, তবে তার ব্যবহৃত যুক্তিবাদী পদ্ধতি পরবর্তীতে নিজেই নতুন এক দল কুলাবিয়া হিসাবে পরিচিত হয়। তিনি কুরআনের সৃষ্টি প্রসঙ্গে মুতাজিলার মত প্রত্যাখ্যান করেছিলেন, তবে তিনি আল্লাহর কালামের ব্যাপারে একটি ভিন্ন ব্যাখ্যা দেন, যা সুন্নাহর মূলধারা থেকে বিচ্যুত ছিল। আকীদা ও বিশ্বাস। কুলাবিয়ার কিছু প্রধান বিশ্বাস ছিল কুরআন অসৃষ্ট, তবে তারা মূলত আল্লাহর কালাম, নফসি কালাম, অর্থাৎ আল্লাহর অভ্যন্তরীণ কালাম, যা উচ্চারিত শব্দ নয়। দ্বিতীয়ত, আল্লাহর গুণাবলী অস্বীকার না করলেও তারা সেগুলোকে সীমিতভাবে ব্যাখ্যা করত। তারা বলতো আল্লাহর কালাম মানুষের কণ্ঠে উচ্চারিত হলে তা সৃষ্ট শব্দের রূপ নেই, অথচ আল্লাহ বলেন, আর আল্লাহর বাক্য পরিবর্তন করা যায় না। সূরা 10 নম্বর সূরা 64 নম্বর আয়াত। কর্ম ও ইবাদত। ইবাদতের ক্ষেত্রে কুলাবিয়া সাধারণ মুসলমানদের মতো ছিল। তারা সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি পালন করত, তবে তাদের আকীদা ভ্রান্তি ইবাদতের আত্মাকে দুর্বল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকীদা ঠিক না হলে আমল গ্রহণযোগ্য হয় না। সহিহ মুসলিম শরীফ হাদিস 95। দর্শন ও মতাদর্শ। কুলাবিয়া যুক্তিবাদী দর্শনের মাধ্যমে আকীদা ব্যাখ্যা করার চেষ্টা করত। তারা সরাসরি মুতাজিলাদের মতো চরমপন্থী ছিল না, তবে যুক্তিতর্কে অতিমাত্রায় নির্ভর করায় ভ্রান্তিতে পড়ে। ইসলামের মৌলিক আকীদা যেমন আল্লাহর কালাম, তাকদীর, গুণাবলী এসব বিষয়ে অপ্রয়োজনীয় দর্শন প্রবর্তন করেছিল। 6 নাম্বার, আহলুস সুন্নাহ ইমামদের মতামত। ইমাম আশআরী তিনি প্রথমে কুলাবিয়ার মতামতের কাছাকাছি ছিলেন, কিন্তু পরে সুন্নাহর দিকে ফিরে এসে তাদের ভ্রান্তি স্পষ্ট করেন। তিনি বলেন,
কুরআন আল্লাহর কালাম অসৃষ্ট একটি শব্দ ও অর্থসহ। ইমাম মাতুরিদি তিনি আল্লাহর কালামের পূর্ণতা ও অসৃষ্ট হওয়ার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেন। অন্যান্য উলামায়ে কেরাম বলেন, কুলাবিয়ার আকিদা কিছু জায়গায় মুতাজিলার সাথে মিল খায়, তাই তাদেরকে সম্পূর্ণ নিরাপদ দল বলা যায় না। কুরআন হাদিসের প্রমাণ। কুরআন আর যদি তাদের কেউ শুনে আল্লাহর কালাম, সূরা তাওবা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2372। এ থেকে বোঝা যায় আল্লাহর কালাম বাস্তব শব্দ ও অর্থসহ, কেবল নফসি কালাম নয়। ইতিহাসে প্রতিক্রিয়া। কুলাবিয়ার মতামত প্রথমে কিছু জনপ্রিয়তা পেলেও উলামায়ে কেরামদের কঠোর সমালোচনার মুখে পড়ে দুর্বল হয়ে যায়। তাদের কিছু ধারণা আশআরি মাযহাবের প্রথম দিকে প্রভাবিত করেছিল, কিন্তু তা মূল সুন্নাহর আলেমরা তা পরিত্যাগ করেন। সমসাময়িক প্রভাব। আজকের যুগে কুলাবিয়া নামমাত্র দল হিসাবে নেই, তবে তাদের দর্শন, নফসি কালাম ধারণা এখনও কিছু যুক্তিবাদী চিন্তায় পাওয়া যায়। ইসলামী গবেষকরা আজও সতর্ক করেন যে অতিরিক্ত যুক্তি তর্ক ইসলামী আকিদার ক্ষতি করতে পারে। প্রিয় বন্ধুরা, কুলাবিয়ার আকিদা, বিশ্বাস এবং কর্মকাণ্ড অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। এখন কিছু কথা ও সার সংক্ষেপগুলা শুনে যাবেন। কুলাবিয়া মূলত মুতাজিলা বিরোধী হলেও নিজেই ভ্রান্তির দিকে গিয়েছিল। তাদের বড় ভুল ছিল আল্লাহর কালামকে সীমিতভাবে ব্যাখ্যা করা। আহলুস সুন্নাহর ইমাম আশআরি, মাতুরিদি ও অন্যান্য আলেমরা তাদের ভুল আকিদা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ইসলামের আকিদা কেবল কুরআন ও সহিহ হাদিস, সহিহ সুন্নাহর ভিত্তিতে গ্রহণ করতে হবে, যুক্তি দিয়ে সীমাবদ্ধ করা নয়। ইসলামের ইতিহাসে বহু জাল হাদিস আছে, কিন্তু আজ পর্যন্ত কুরআন জাল এটা কেউ প্রমাণ করতে পারে না। প্রিয় বন্ধুগণ, জাল হাদিস এবং আল হাদিস চেনার একমাত্র উপায়ই হচ্ছে উসুলে হাদিস এবং হাদিস এর মান যাচাই করা, এবং যাচাই করে যেটা প্রকৃত সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকৃত যেগুলা সঠিক সহিহ হাদিস, সেগুলাকে অবশ্যই আমাদের মানতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের ইমামদের মতামতগুলি, যে মতামত দিয়ে আমাদের জীবন গড়ে তুলতে হবে, জান্নাতের দিকে নিয়ে যেতে হবে। সেই দলটির মাঝে যে দলটির কথা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। ইমানের সাথে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।